আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই একটা ফর্ম, মানে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এরকম ফর্মেটে থাকে যে ওয়াই ইন্টু এফ এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু জি এক্স, অর্থাৎ এক্স এর সাথে সরি এখানে একটা ডিএক্স হবে আর এখানে একটা ডিওয়াই হবে, ডিএক্স ডিওয়াই। তো এক্স এর সাথে একটা এফ এক্স ওয়াই ফাংশন থাকবে, ওয়াই থাকবে, এবং ডিওয়াই এর সাথে এক্স থাকবে এবং একটা এক্স ওয়াই ফাংশন থাকবে। তো এটা যদি হয় এটা আমাদের হোমোজেনাস এর মতো অনেকটা, যে এক্স ওয়াই সমান হচ্ছে আমাকে বি ধরতে হবে। আমি যদি এক্সাম্পল একটা দেখি যে এখানে আছে যে সলভ ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়ান ডিএক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এখানে এখানে যেটা আছে, এখানে যে একটা এক্স ওয়াই এর ফাংশন এফ এক্স ওয়াই ধরলাম, এটা হচ্ছে ওয়াই ডিএক্স প্লাস এক্স জি এক্স ওয়াই। তাহলে হচ্ছে এই ফর্মেটের সাথে মিলে গেল। এই ফর্মেটের সাথে মিলে গেলে আমরা কি করবো, এক্স ওয়াই সমান হচ্ছে ভি ধরবো, ওয়াই সমান হচ্ছে তাহলে কি আসবে বি এক্স, তারপর ডিওয়াই সমান আসবে হচ্ছে এক্স স্কোয়ার এক্স এর রেখে ডিবি মাইনাস ভি ডিএক্স। তাহলে এখন আমি ওয়াই ইকুয়াল টু বি বাই এক্স এই ইকুয়েশনে বসিয়ে দেবো, ডিওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি আসবে যে বি বাই এক্স ই প্লাস ওয়ান ডিএক্স প্লাস এক্স ওয়ান প্লাস বি স্কোয়ার ডিওয়াই মানে হচ্ছে এক্স ডিভি মাইনাস ভি ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এক্স কাটা যাবে এক্স। তো বিটাকে আমি ব্র্যাকেটের ভিতর নিয়ে যাবো, এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস ভি ডিএক্স প্লাস এক্স ওয়ান প্লাস ভি স্কোয়ার এক্স ডিভি মাইনাস ভি ডিএক্স ইকুয়াল টু জিরো। তো আমাকে যেহেতু এরকম লাস্টে যেটাই করি যে ডিএক্স এবং ডিওয়াই কে আলাদা, ডিবি কে আলাদা করে রাখতে হবে। তো আমি একবারে করে ফেলতেছি, এখানে যে ডিএক্সটা আছে এটাকে এখানে নিয়ে আসবো সরাসরি। তো এক্স নিলাম বি স্কোয়ার প্লাস ভি। তো এটাকে যদি গুণ করি তাহলে কি আসবে, এক্স আর বিটা ভিতরে চলে যাবে এবং সেই এক্সটা কমন নিয়ে এখান থেকে আমি লিখতে পারবো এক্স ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার মাইনাস ভি কিউ ডিএক্স আর প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভি ইকুয়াল টু জিরো। তখন আমাদের আসবে হচ্ছে এক্স মাইনাস ভি কিউব ডিএক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমার ভেরিয়েবল সেপারেবল চলে আসছে। আবার এখানে একটা বি এর ফাংশন, এখানে একটা বি এর ফাংশন, এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন, বি এর ফাংশন। তাহলে আমি কি করবো, যে এখানে এক্স আছে এক্স এর সাথে বি কে রাখবো না, ডিবি আছে ডিবির সাথে এক্স এ রাখবো না। তাহলে আমাকে ভাগ করতে হবে এখানে, যেহেতু এক্স আছে বি কে রাখবো না তাহলে বি কিউ, আর এখানে হচ্ছে বি কিউব আসবে আর এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে। তাহলে এখানে এক্স আর এক্স কাটাকাটি যাচ্ছে, তো ডিএক্স বাই এক্স, তো মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি যাতে এখানে মাইনাসটা না থাকে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ডিবি বাই বি কিউব মাইনাস ডিবি বাই বি স্কোয়ার মাইনাস ডিবি বাই সি ইকুয়াল টু জিরো। এই যে এখানে মাইনাস ছিল, মাইনাস দিয়ে গুণ করে দিলাম ওয়ান বাই বি কিউব বিবি বি কিউব কাটাকাটি বি স্কোয়ার বি কিউব মাইনাস। তারপর আমি এখানে ইন্টিগ্রেট যদি করে দিই তাহলে এখানে আসবে আমার হচ্ছে লন এক্স মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস বি মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস লন ভি ইজ ইকুয়াল টু সি, বা লন সি ধরবো, লন সি সি ওয়ান যে কোনো কিছু ধরলেই হবে আর কি। এখানে লন সি না ধরে আমি সি ওয়ান ধরলাম। তারপর হচ্ছে দুই দিয়ে গুণ করে দিব, তো লন এক্স মাইনাস ওয়ান বাই টু বি স্কোয়ার, সেটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস যেহেতু আছে, প্লাস ওয়ান বাই ভি মাইনাস লন ভি ইজ ইকুয়াল টু সি ওয়ান। তার টু বি স্কোয়ার যদি গুণ করে দিই, টু বি স্কোয়ার লন এক্স প্লাস ওয়ান প্লাস টু ভি মাইনাস টু বি স্কোয়ার লন ভি মাইনাস সরি ইকুয়াল টু টু বি স্কোয়ার সি ওয়ান। তো সি ওয়ান ইন্টু টু, এখানে একটা সি লিখে বলবো সি বি স্কোয়ার, আর টু বি স্কোয়ার লন এক্স, এখানে লন এক্স আছে এখানে হচ্ছে লন বি আছে, তাহলে মাইনাস আছে তো এটা ভাগ হয়ে যাবে, টু বি স্কোয়ার লন এক্স বাই ভি প্লাস টু বি প্লাস ওয়ান। তো এখান থেকে আসছে হচ্ছে বি স্কোয়ার লন এক্স বাই ভি প্লাস টু বি প্লাস ওয়ান সি বি স্কোয়ার। তো বি এর মান হচ্ছে এক্স ওয়াই যদি বসিয়ে দিই, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস লন এক্স বাই এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেন এখান থেকে আসবে হচ্ছে আমার
লন 1/y 2x² y² প্লাস 2xy প্লাস 1 ইকুয়াল টু cx² y²। তাহলে সেখানে 1/y আছে, 1/y, তো এটাকে আমি চাইলে 1/-y লিখতে পারি, 2x² y² প্লাস 2xy প্লাস 1 ইকুয়াল টু cx²y²। তো মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, 2x² ln y মাইনাস 2xy মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস সি মাইনাস সি x²y²। এটা হচ্ছে আমার আনসার। এই মেথডটা যদি একটু দেখি যে 1 মাইনাস xy প্লাস x² y² dx প্লাস x³ y মাইনাস x² dy। তো এটা যেহেতু আমি এই ফরম্যাটের এই ক্লাসে পড়াচ্ছি যে y f(x, y) dx প্লাস হচ্ছে x g(x, y) dy। তো আমার জন্য এই কারণে খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা এই ফরম্যাট, কিন্তু যখন পরীক্ষায় আসবে তো এটা বোঝাটা একটু ডিফিকাল্ট হতে পারে যে এটা এই ফরম্যাটে আছে। তো আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের মেইন ফরম্যাটটা ছিল y f(x, y) dx এর সাথে y থাকবে এবং dy এর সাথে হচ্ছে x থাকবে। তো এখানে কিন্তু dx এর সাথে y নাই, কিন্তু এখন y আবার কমনও নেওয়া যাচ্ছে না, বা এখান থেকে x কমন নেওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু x কমন নিলে কি আসছে, x² y মাইনাস এক্স। ঠিক আছে, তো এরকম একটা কিছু চলে আসতেছে, তাই x² কমন যদি নেই তাহলে হচ্ছে xy মাইনাস 1 আসতেছে। তো এটা তো আমার x² কমন নিলে হবে না, আমার x কমন নিতে হবে, আবার এখানে y কমন নেওয়া যাচ্ছে না। তো আমি কি করবো, হচ্ছে এইটাকে y দিয়ে গুণ করে দেবো প্রথমে, তো y মাইনাস 1/xy প্লাস x²y² dx প্লাস হচ্ছে y দিয়ে যদি গুণ করি x³ y² মাইনাস x²y² dy ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি দেন এক্স কমন নিই, এই যে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কি আসবে দেখো, ওয়াই 1 - xy প্লাস x²y²। এবার এই পার্টটা কিন্তু অলরেডি চলে আসছে এই ফরম্যাটে, যে ওয়াই এর ফাংশন একটা ডিএক্স, এটা চলে আসে না এখন। এটার জন্য আমি এক্স কমন নিব, এক্স কমন নিলে x²y², সরি এক্স ওয়াই ছিল, মাইনাস xy dy ইকুয়াল টু 0। তাহলে এটাও একটা এই ফরম্যাটে চলে আসলো যে এক্স gxy dy। তো তাহলে এখন কি করবো, আমার নিয়ম হচ্ছে এরকম যদি ফরম্যাট আসে তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে বি ধরতে হবে, ওয়াই সমান হচ্ছে b/x আসবে, দেন হচ্ছে ডিওয়াই সমান x² এক্স ডিভি মাইনাস ভি ডিএক্স। তাহলে আমি এই দুইটা মান ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলে হচ্ছে তাহলে b/x আসবে 1 - b+v² ডিএক্স প্লাস হচ্ছে x b² মাইনাস ভি এক্স ডিভি মাইনাস ভি ডিএক্স বাই x²। তো এগুলা চাইলে অনেক শর্টকাটে, মানে লাইন স্কিপ করা দরকার আর কি, আমরা যদি লাইন স্কিপ করে তাহলে পরীক্ষা চলে আসবে। তো আমি এখানে লাইন স্কিপ করতেছি না, শুধু এক দুইটা স্কিপ করবো। x² যদি যদি প্রথমে গুণ করি তাহলে কি আসবে bx। তো আমার হচ্ছে মানে যেহেতু লাস্টে ভেরিয়েবল সেপারেবল আসবে, তো ভেরিয়েবল সেপারেবল মানে কি এক্স এর ফাংশন বি এর ফাংশন রাখতে হবে, তাহলে আমি প্রথম থেকে এরকম করে এই ফরম্যাটটা, এখানে এক্স এর ফাংশন নিয়ে আসি, বি এর ফাংশন নিয়ে আসি, এখানে এক্স এর ফাংশন বি এর ফাংশন নিয়ে আসার চেষ্টা করব। তাহলে x² দিয়ে যদি গুণ করি তাহলে ভি নিচে x² নিচে এক্স, এক্স কাটা যাচ্ছে এক্স, বিটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব। আবার এখানে একটা ডিএক্স আছে, তো এই ডিএক্সটাকেও সরাসরি এক্স যেহেতু কমন থাকবে এখানে, মানে b² মাইনাস ভি, বি দিয়ে গুণ করে, মানে লাইন স্কিপ করে যদি করি তাহলে এক্স আসবে, এই বিটা ভিতরে যাবে, এই বিটার ভিতরে, তাহলে হচ্ছে বি মাইনাস b² প্লাস v³। তারপরে কি করব, যেহেতু এখানে আমার একটা অলরেডি ডিএক্স আছে এবং মাইনাস ভি, বিটাকে ভিতরে নিয়ে যাব, এক্সটা কমন আছে এখানে এক্স, তাহলে হচ্ছে আসবে মাইনাস আছে, তাহলে মাইনাস v³ প্লাস v² ডিএক্স প্লাস, তো এখন আমার b² ভি আর এক্স এর ফাংশন লাগবে, তো এটা খুব ইজিলি মিলে যাবে, x² হচ্ছে x² v² মাইনাস ভি ডিভি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভেরিয়েবল সেপারেবল চলে আসছে অলরেডি। তো এখানে এক্স এর ফাংশন বি এর ফাংশন, এক্স এর ফাংশন বি এর ফাংশন, তো এখানে অলরেডি আরো কিছু কিছু কাটাকাটি যাচ্ছে, যে বি স্কোয়ার কাটা, তাহলে আমার এখানে আসতেছে এক্স ভি ডিএক্স প্লাস হচ্ছে x² v² মাইনাস ভি ডিভি। ভেরিয়েবল সেপারেবল মানে এখানে ডিভি আছে, এক্স এর ফাংশন রাখবো না, ডিএক্স আছে, বি এর ফাংশন রাখবো না, তাহলে আমি ভাগ করবো হচ্ছে x/b কে ভি দিয়ে, আর এটাকে ভাগ করবো হচ্ছে x² দিয়ে, v² মাইনাস ভি ডিভি, x² দিয়ে ভাগ করবো, ভি দিয়ে ভাগ করবো x² ডিএক্স। তাহলে এখানে আসবে হচ্ছে dx/x প্লাস এখানে আসবে b-1 ডিভি ইজ ইকুয়াল টু 0। তারপর ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট করলে ln x আসবে প্লাস হচ্ছে b²/2 মাইনাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে ln x প্লাস x²y²/2 মাইনাস xy ইজ ইকুয়াল টু সি। তাহলে আমার আনসার আসছে ln x ইকুয়াল টু সি প্লাস
এক্স ওয়াই মাইনাস হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার আনসার। তো আমাদের একটা অলরেডি মানে পরবর্তীতে একটা সামারি ক্লাস আসবে যেখানে আমরা যতগুলো টাইপ করেছি সেগুলো রিকেপ করা হবে। তো আজকে আবার এটা রিকেপ করে দিই যে এখানে আমরা পড়ছি যে আমাদের যদি ফাংশনটা এরকম ফর্মেটে হয় যে ওয়াই ডিএক্স এফ এক্স ওয়াই এক্স জি এক্স ওয়াই ডিওয়াই, তাহলে আমি কি করবো, এক্স ওয়াই ইকুয়াল টু ভি ধরবো। যদি আমি বুঝতে পারি যে এটা এইরকম ফর্মেটে আসতে পারে, যেমন এই ম্যাটটার ক্ষেত্রে সরাসরি এরকম ছিল না, তো আমি এখানে ওয়াই দিয়ে গুণ করে নিয়েছি, তারপর এখান থেকে এক্স কমন নিয়ে এই ফর্মেটে নিয়ে আসার পরে এক্স ওয়াই সমান হচ্ছে ভি ধরছি। তো এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।